এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই অনুষ্ঠিত হবে সোমবার। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। তবে আপনি কি জানেন 21শে জুলাই দিনেই কেন শহীদ দিবস উদযাপন করা হয়? 1993 সালে দেশে কংগ্রেসের শাসন চলছিল ও কলকাতায় কমিউনিস্ট পার্টির হাতেই শাসনভার ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ও 21শে জুলাই আন্দোলনের প্রধান কাণ্ডারি ছিলেন। তার নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই রাইটার্স চলো অভিযানের ডাকে এক্সপ্ল্যানেড এলাকায় একটি মেগা সমাবেশ করার পরিকল্পনা করা হয়েছিল। ফটো ভোটার পরিচয়কে ভোট দানের জন্য একমাত্র প্রয়োজনীয় নথি করার দাবিতে যুব কংগ্রেস কর্তৃক রাইটার্স ঘেরাও ডাক দেওয়া হয়েছিল। বউবাজার, মেয়ো রোড, ডুইনা ক্রসিং, সেন্ট্রাল পার্ক সহ কলকাতার বিভিন্ন দিক থেকে রাইটার্স বিল্ডিং এর দিকে অগ্রসর হওয়ার ও রাজ্য সচিবালয় ঘেরাও করার পরিকল্পনা ছিল যুব কংগ্রেসের। সেই সমাবেশে বর্তমান মুখ্যমন্ত্রী ছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, মদন মিত্র সহ বহু নেতাকেও দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের আটকাতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস, ইট বৃষ্টি, ধস্তাধস্তি শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জারি করা হয় 144 ধারা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন। বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। তাতে 13 জন নিহত হন। পরবর্তীতে ভোটার কার্ড পরিচয়পত্রের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে আত্মপ্রকাশ করে এবং 13 জন যুব কর্মীর আত্মবলিদানকে স্মরণে রেখে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলার সভামঞ্চে শহীদ দিবস পালন করা হয়।